ব্ল্যাকমেলের নামান্তর, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা, তোলা হয়েছে টেবিলে। এমন সময় ৫,০০০ টাকা দাবি করলেন মাসিরা। না দিলে প্রসব না করানো এবং চাঁচল বা মালদহে রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হলো অন্তঃসত্ত্বা এবং তার পরিবারকে। এভাবেই রোজ মোটা টাকা আয় করছেন মাসিরা। হরিশ্চন্দ্রপুরের বাঘুয়া এলাকায় এক গর্ভবতী পরিবারের সঙ্গে একই ঘটনা ঘটলে চুপ করে অন্যায্য দাবি মেনে নেয়নি। কালবিলম্ব না করে মাসিদের অরাজকতা নিয়ে রবিবার অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। তারপরেই এদিন সরিয়ে দেওয়া হয়েছে ২ মাসিকে। এমনই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। কোন দিন নিয়েছেন? আজকে 11টা থেকে নিয়েছি। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল কি, বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে? কখন, কোন দিন বাচ্চা হয়েছে? এই তো 3টার দিকে হলো, 3টা 10 মিনিটে। 3টা 10 মিনিট হয়েছে। তো যারা দায়মা রয়েছে তারা কি কোনো টাকা দাবি করছে? হ্যাঁ। কত টাকা চাইছে ওরা? কইছে যে 1000 টাকা দাও, তোমার গাড়ি করেছে না তো মালদা ঠেলে দেবো, এ করে দেবো। আমি মালদা কেনা ঠেলবে না, তো কেলের মালদা ঠেলবো না, ইয়ে দিন যেতে আসে তো সবকে এ করবো, ঘুমাইতে তুমি সিজারে ঠেলে দেবো, মালদা পাঠিয়ে দেবো। কিন্তু তারা তো কোনো ডাক্তার না, তারা তো দায়মা। তারা এই কথা বলতে পারে কি যে ট্রান্সফার করিয়ে দিবে? ওই দাম করছে, তোমরা করলে নাকি, তোমরা তো কিছু লাড়ো নি, আমার মেয়ের লৌপুর টানো নি করলে ওই যে যারা নাম লেখছে কিনা ওয়ারে লেখে ওই ফের হাতে যখন বাচ্চা হয়ে পড়ে গেল তো ওই নাড়ি কাটলে, ওই তুললে মুছলে, মুছে তখন তুললে দিলে গ্যাতে ফেললে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভেতরে লেখা রয়েছে প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না, কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনো কাজ হয় না। মাসিরা অবশ্য 4 থেকে 500 টাকা বকশিস নেওয়ার কথা স্বীকার করেছেন। জোর করে টাকা নেওয়া হয় না বলে দাবি তাদের। তবে গর্ভবতীরা সন্তানের ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতো টাকা দিতে বাধ্য হচ্ছেন। পুত্র সন্তান হলে মাসিদের দাবি বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু লেবার রুমের ঘটনা কি করে চিকিৎসকদের অজানা থাকছে তা নিয়ে প্রশ্ন তুলেছে গর্ভবতীদের পরিবারের একাংশ। হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লকের 16টি অঞ্চলের বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। মানে তোমার কি মানে পেটে যন্ত্রণা নিয়ে? পেটের যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে হয়েছিলাম। তখন মানে টাকার জন্য যদি না বলে কেউ দেখতেও আসছে না, একবারও বলছেও না কিছু। আর ধরুন আমার গার্জিয়ান বলতে যাচ্ছে, আমার শাশুড়ি মা, তখন কি বলছে ওনারা যে তোমাদের বাচ্চা হয়নি, তোমরা জানো না এখানে প্রচুর যন্ত্রণা আর ব্যথা হচ্ছে, মানে বাচ্চাটা হবে। এবার ওনারা বলছে কিছু যদি টাকা পয়সা দিবা তাহলে আমরা কাজটা করে দেব। কারা বলছে এটা? অভিযোগকারী বাঘুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক বলেন, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে বোনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলাম। তাকে লেবার রুমে ঢুকিয়ে মাসিরা ৫,০০০ টাকা দাবি করেন। না দিলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতিতে ২,০০০ টাকা দিতে বাধ্য হন মালেক। পরে আরও ৩,০০০ টাকা দাবি করলে মাসিদের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। একই অভিযোগ দক্ষিণ মুকুন্দপুরের মাম্পি ভগতের। তার কথায়, আমার স্বামীর কাছ থেকে ১,৫০০ টাকা নিয়েছেন মাসিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। রুমে গিয়ে কি হুমকি দেখে টাকা নিয়েছে আপনার কাছ থেকে? ও আমার কাছে টাকা নিয়েছে যে আমার স্ত্রীর ছটফট করছে, ওরা দেখছি দাঁড়িয়ে আছে আর আমার স্ত্রী বেডে শুয়ে ছটফট করছে। আমাকে বলছে যে এসে 1500 টাকা লাগবে, দিলে দাও, না দিলে শুনে থাক। ওই জন্য আমাকে 1500 টাকা দিতে হয়েছে। তো টাকাকে লেবার রুমে ঢুকিয়ে তবে কথাটা বলছে? হ্যাঁ হ্যাঁ। আর টাকা না দিলে কি ভয় দেখাচ্ছিল আপনাকে? টাকা না দিলে যাবো না বলছি। মানে কথা ট্রান্সফার করার হুমকি দেখাচ্ছিল? ওটা বলছে না, বলছে না টাকা দাও, তাহলে আমি যাবো না, হাত দেবো না। ও পেশেন্টকে হাত দিতে চাইছিল না? চাইছিল না।